পদচিহ্ন আঁকা মরুর বালুকায় এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গানে গেছে। আজ পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আজ ম্যাট্রিক পাস করে নাই টোকার বাচ্চা পাবলিক ইউনিভার্সিটিতে চালাতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করা টোকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করছে। আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক, আমাদের স্বাধীনতা পুনরায় দরকার। আমাদের ভাই বোনেদের মেরে শুয়ে দিচ্ছে রাস্তায়, আমরা কিভাবে বাসায় চুপ করে থাকি? জনহিত ভাইয়ের কি দোষ ছিল? সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল, সে একটা পাবলিকে পড়া স্টুডেন্ট। আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আজ ম্যাট্রিক পাস করে নাই টোকার বাচ্চা ওই একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে চালাতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি। দিনে 22টা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করা টোকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করছে। মুক্তিযুদ্ধ তো মরে গেছে, সে কবে? তার নাতি পুতিরা অধিকার, মুক্তিযোদ্ধাকে আমি রেসপেক্ট করি, আই এম প্রাউড অফ মুক্তিযোদ্ধা। কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো, সুবিধা পাইছে ভালো, তাদের নাতিরা পাইতেছে। এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স, ওরা কালকে ওদের সন্তান হবে, এভাবে তোরা বংশ বিস্তার করবে, তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাবো? আমার দাদারা তো মুক্তিযুদ্ধ করতে বাইচা নাই, আমাদের তো মানে সার্টিফিকেট পায় নাই। আমার দাদা বলছে যে আমি মুক্তিযুদ্ধ করছি, আমি জানি আমি কি মুক্তিযুদ্ধ করছি, আমাকে লোক দেখানোর দরকার নাই। সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযোদ্ধা ওরাও যায় লাইন ধরা যায় সার্টিফিকেট দিচ্ছে। আমার দাদা ছিল পিওর মুক্তিযোদ্ধা, উনি সার্টিফিকেট নেয় নাই। আমার নানার মুক্তিযোদ্ধার কোঠা আছে, বাট আমি নিজে কখনো চাই নাই। দেশ কারা স্বাধীন করছিল? আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল। আমাদের মতো ছাত্র যেরকম দেশ রক্ষা করতে পারে আমরা মরতে পারবো। তারপর আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া। গুলি করলো কেন? সেম সেম পুলিশ কোন টেকের মাল সিটি হাসিনা লজ্জায় বাঁচিনা জবাব 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 দে। আমার ভাইয়ের বুকে গুলি কেন? আমার ভাই মরল কেন? আমার বোন মরল কেন? আন্দোলন করতেছে, ওরা গুলি চালাইছে, সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে, একজন পথচারীও মারা গেছে। এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই, এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছে সাধারণ শিক্ষার্থীর, আদালতে আপনাদের একদিন কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে, গুলি করছে। আর একটা গুড নিউজ হচ্ছে, এখান তো বসেছিলেন, ফেসবুকে ঢুকেন নাই, আসতেছি পয়েন্ট আসতেছি। ফেসবুকে ঢুকলে দেখবেন কি ছাত্রলীগের অনেক নেতা কর্মীরা ধুমাইয়া তাদের পদ মানে অব্যাহতি নিতেছে, কারণ তাদের গিলু মাত্র জায়গায় উঠছে। হাসিনা লজ্জায় বাঁচিনা ক্যাম্পাসে টোকাই কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে টোকাই কেন? হাসিনা জেগেছে জেগেছে, এই খবর দে রে খবর দে, মেদানা কোটা। এই আন্দোলন অনেক নাইস হয়েছে না ভাই? সবাই সুস্থভাবে বসে আছে। আপনাদের একটা কাজ আছে ভাই, গিয়ার হাতে একটা পোস্ট করবেন যে ভাই তুমি যদি
ছাত্রলীগ করো, আমার কাছ থেকে আজকে চলে যাও। কারণ ছাত্রলীগকে আজকে ছাত্রলীগকে আজকে পাগলেও অসহ্য করে। ভাই মানুষ মরে গেলে তো কান্না করবে, আফসোস করবে, ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ কেন বলে? লজ্জা লজ্জা জি, জি, হাসিনা। লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। বাস্তবিকভাবে আসি, বাস্তবিকভাবে পয়েন্ট আসি। এই সামনের বাসাবাড়িগুলোর মানুষগুলো আমাদেরকে দেখতেছে। আমাদের দাবি যদি যৌক্তিক না হতো, তারা ওখান থেকে জুতো মারতে পারতো। তারা ওখান থেকে আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো, উপাস থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি মারতে পারতো কিনা? পাগলও বুঝে আমাদের দাবি যৌক্তিক। কোথা নামে দা জি, জি, হাসিনা। পুলিশের গুলি আমাদের টাকায় কেনা। পুলিশকে আমরা অনুমতি দেই নাই যে আমাদের মুখে গুলি করেন। আমাদের শখ আছে আরো বহুদিন বাঁচার, এত দূর তো আমরা মরতে চাই না। তাহলে আমাদের টাকার কেনা গুলি আপনি কেন মারলেন? যেই হাত গুলি মারে ক্যাম্পাসে লিক কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে টোকাই কেন? ও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যদি ওদের লজ্জা দেয়, ওদের জন্য একটু মান সম্মান দেয়, যে ওদেরকে মানুষ ঘৃণা করে, ওরা মরলে আলহামদুলিল্লাহ বলে। আন্দোলন চলছে, চলবে। এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন, যৌক্তিক দাবি, সবাই সমর্থন করে। জি, জি, হাসিনা। লজ্জায় বাঁচি না। ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে ছাত্রলীগ কেন? যেই হাত গুলি করে, যেই হাত ভাই বোনদেরকে মারে। জি, জি, হাসিনা। স্বাধীন দেশে বাস করি, আমরা কোনো প্রজা না, আমরা কারো দাস না। এই দেশ না কারো সম্পত্তি না, কারো জমিদারি না। তুমি ছেলে হারা